পুলিশকে গুলি করে পালালো এক কুখ্যাত আসামি। এদিন বুধবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে পাঞ্জিপাড়া থানার ইকরচলা কালীবাড়ি এলাকায়। এই বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, এদিন রায়গঞ্জ পুলিশ ও জেলার পুলিশ আসামি নিয়ে ইসলামপুর আদালতে পৌঁছান। এরপর পুলিশ ভ্যানে করে আসামিকে নিয়ে ইসলামপুর থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় ইকরচলা কালীবাড়ি এলাকায় পুলিশ ভ্যান পৌঁছাতেই কিছু বুঝে ওঠার আগে হঠাৎ সেই আসামি পুলিশের ওপর চড়াও হয় এবং গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় দুজন পুলিশকর্মী আহত হয়েছেন এবং তাদের গায়ে মোট 3 রাউন্ড গুলি লাগে। তড়িঘড়ি আহত পুলিশকর্মীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আহত এক পুলিশকর্মী আত্মীয়া লক্ষ্মী ঠাকুর কি জানালেন, শুনুন বিস্তারিত। এই প্রসঙ্গে কর্তব্যরত পুলিশ আধিকারিক কি জানালেন, শুনুন বিস্তারিত। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কি জানালেন, শুনুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, আরবঙ্গ সংবাদ। একটা ইনসিডেন্ট হওয়া আছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার। আমরা বাকি তদন্ত করে দেখছি। স্যার ফায়ারিংটা কার পিস্তল দিয়ে হয়েছে স্যার? যেটা শুনলাম যে কোনো আন্ডার ট্রায়াল প্রিজনার ওই যাচ্ছিল, ওকে আজকে কাস্টাডি ট্রায়ালে এখানে ছিল, ইসলামপুরে আনা হয়েছিল। এখান থেকে যখন ওকে নিয়ে যাচ্ছে তখন ওই মাঝ রাস্তায় ও পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। ইনজোর্ড হয়েছে, দুজন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নর্মাল মেডিকেল। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। এই রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? সেটাও জানা যায়। কে গুলিটা কে চালালো তাহলে? তো যে পালাইছে সেই চালাবে। আসামি চালালো। ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো। তো ওকে কি আমি যেটা দেখলাম যে দুজন ইনজুরি হয়েছে, দুজনই আছে পুলিশ কনস্টেবল, দুজন পুলিশ কর্মী, দুজন, একজন দেবেন বৈশ্য আর নীলকান্ত সরকার, দুজন ইনজুর্ড হয়েছে, দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। স্যার একজন এএসআই ছিল, একজন কনস্টেবল, এবং এটা হচ্ছে একদম ইসলামপুর গোয়ালপুরের সংযোগস্থল ইকরতলা এলাকাতে হয়েছে। প্রকাশ্য দিকবালকে কি বলবেন আপনারা? ঘটনাটা তদন্ত করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা। আমি তো অন ওয়ে রিটার্ন আসছিলাম কানকি থেকে, তখন শুনলাম, শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদেরকে পাস আবার করলাম। ঠিক, থ্যাংক ইউ স্যার। কি হয়েছে? আমি পুলিশ অফিসার, দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়েছিল। তো আমরা যাচ্ছিলাম, ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল। নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে, সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়িতে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে নাকি? হ্যাঁ, আসামি গুলি করেছে। আপনার নাম? রাহুল দেবদাস। আপনি কি করেন? আমি হচ্ছে 102 পাইলট।